এবারে ভরা বৃষ্টিতে চারিদিকে কৃষকদের অবস্থা ভীষণভাবে খারাপ। জমির উপরে প্রভাব পড়ছে, ফসলের উপরে প্রভাব পড়ছে। তবে কি তাহলে এই জায়গা থেকে কৃষকরা কি বলছেন বা বাজারের উপর তার কি প্রভাব পড়বে, এটা সব থেকে আগে জানতে হবে। দেখব আজকের বাজার দর। এবার আমরা নজর রাখবো আজকের বাজার দরের দিকে। আজকের বাজারের দাম কীরকম রয়েছে, কোন সবজির দাম কীরকম রয়েছে আমরা জানবার চেষ্টা করব। সবজির আমদানি কমছে, তবে দাম বাড়ছে এই কারণের জন্য। টানা বৃষ্টির ফলে ফসলের দাম বেড়েছে খুব স্বাভাবিকভাবে। প্রত্যেকটি সবজি প্রায় 100 টাকা ছুঁই ছুঁই। আমি চলে যাব হাতিবাগান বাজার থেকে, যেখানে আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন। মফিজুল, যেটা একটা খুব অদ্ভুত বিষয় দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রায় সমস্ত সবজির দর কিন্তু মফিজুল 100 টাকার কাছে। একটা অদ্ভুত রকমের বিষয়, সব সবজি প্রায় 100 টাকার কাছে এবং তার ওপরেও কিছু সবজি রয়েছে। বিশেষত তুমি লঙ্কার ছবি দেখাচ্ছিলে, যার দাম প্রায় 200 টাকার উপরে। মফিজুল, এই ধরনের বাজার দর কবে নিয়ন্ত্রণের মধ্যে আসবে? অর্থাৎ পুজোর বাজার সামনেই রয়েছে, তার আগে কি বাজার দর খানিকটা নিয়ন্ত্রণে আসবে? দেখো, ব্যবসায়ীরা সেরকম কোনো পূর্বাভাস দিতে পারছে না, কারণ আবহাওয়ার যা পরিস্থিতি, তাতে করে আবহাওয়াবিদরা যা পূর্বাভাস দিচ্ছে, তাতে করে প্রতিদিন প্রায় বৃষ্টি হচ্ছে, যার কারণে রাজ্যে যে সবজিগুলো চাষ হয় যে জমিগুলোতে, সেখানে জল জমে থাকার কারণে ফসল নষ্ট হচ্ছে। ফলে শহরের একাধিক বাজারে আমদানি অত্যাধিক পরিমাণে কমে যাওয়ার ফলে এই দাম কার্যত ঊর্ধ্বমুখী। যেমনটা তুমি বলছিলে যে একাধিক সবজি প্রায় 100 ছুঁই ছুঁই। যে সবজিগুলো প্রতিদিন আমরা বাঙালিরা বিশেষ করে নিজেদের পাতে রাখি, সেই সবজিগুলোর দাম কিন্তু অত্যাধিক পরিমাণে বেড়ে যাওয়ার কারণেই কিন্তু স্বাভাবিকভাবেই মানুষকে কিন্তু নাবিশ্বাস হতে হচ্ছে। তার কারণ এভাবে যদি সবজির দাম বাড়ে, তাহলে কিভাবে তারা এই তাদের নিত্যদিনের খাবারের পাতে তারা কিন্তু কিভাবে তারা সামাল দেবেন, স্বাভাবিক সেই প্রশ্নগুলো উঠছে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে খাবারগুলো আমরা প্রতিনিয়ত খাই, বেগুন বা উচ্ছে, এগুলো প্রায় 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের দিনেও। আমি একটু কথা বলবো, তারপরে কী কারণে এই পরিস্থিতি সেটা নিয়েও আসবো। বলছি, বাজারের একাধিক সবজিতে প্রায় 100 টাকা, প্রায় সবজি 80 টাকা 100 টাকা চলছে। দাম কমার কোনো লক্ষণ আছে? সামনেই তো পুজো চলে আসছে। না, কমার কোনো লক্ষণ নেই। মাল সব খারাপ হয়ে জমিতে পচে গেছে। পুজোয় দাম কমবে না বাড়বে? কমবে না, বাড়বে। বাড়া ছাড়া কমার আশা নেই। বাজারে আসছেন তো, যেভাবে দাম বাড়ছে, সামনে পুজো, কিভাবে সামাল দেবেন? সামাল দেওয়া আমাদের পক্ষে খুবই কষ্টকর, কারণ আমরা রিটায়ার্ড পার্সন, আমাদের টাকা বাড়ছে না, উল্টে কমছে, ইন্টারেস্ট কমে যাচ্ছে। অথচ বাজার একদম আগুন, আমাদের রেগুলার বাজার করতে হিমশিম খেতে হচ্ছে। এখন পুজোর সময় যা বোঝা যাচ্ছে, এর যা দাম, এর থেকে আরও অনেক বেশি বেড়ে যাবে। তখন যে কী হবে সেটা এখন আমরা বলতে পারছি না। ব্যবসায়ীরা বলছেন এটা প্রকৃতির কারণে হচ্ছে, বৃষ্টি হচ্ছে, সেই কারণে ফসল নষ্ট হচ্ছে। কিন্তু এই ফসল নষ্ট হওয়ার কারণেই কি এই দামটা বাড়ছে, নাকি মাঝখানে কোনো ফোড়েরাজ কাজ করছে বলে মনে হয়? দেখুন, আমাদের খুব বেশি আইডিয়া না থাকলেও আমার তো মনে হয় ফোড়েরাই কাজ করছে। এটা যদি কন্ট্রোল না করা যায়, তাহলে এরম দাম বাড়তেই শুরু করবে। একেবারেই কন্ট্রোল যদি একটু করা যায়, তাহলে কিন্তু কিছুটা হলেও দাম নিয়ন্ত্রণে আসতে পারে। সবজির দাম তো ঊর্ধ্বমুখী। একজন ডিম ব্যবসায়ী রয়েছেন, তার সঙ্গে কথা হলো। ডিমের দাম কেমন যাচ্ছে এখন? ডিমের দাম 6 টাকা পিস। কমেছে, কিছুটা কমেছে। ডিমের দাম কমই হয়েছে, এমনি হোলসেল দাম বাড়ছে, খুচরো দাম 6 টাকা পিস আছে। ডিমের চাহিদা কেমন দেখছেন? কারণ সবজির দাম তো অত্যাধিক পরিমাণে বাড়ছে, মানুষ কি ডিমের ওপর দিয়েই থাকবে? ডিম এখন বাঙালিরা শ্রাবণ মাসে একটু কমই খায়। শ্রাবণ মাস জন্য, ঠিক আছে, তার জন্য একটু কম হয়েছে। শ্রাবণ মাসটা যেই চলে যাবে, দামটা আরও বেড়ে যাবে। একদম শ্রাবণ মাসের কারণে হয়তো দামটা একটু কমেছে, কারণ বিক্রি কম হচ্ছে এবং আমদানিটা বাড়ছে ডিমের, যে কারণে। আমি আরো কয়েকজন ব্যবসায়ী বলছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। একেবারে মফিজুল, হাতে আর একেবারে সময় না, আমি বুঝতে পারছি। একেবারে ভরা বাজারে তুমি চাইছো সমস্ত সবজির দাম আমাদের সামনে তুলে ধরতে, কিন্তু আমাদের হাতের সময় একেবারে কম। হাতিবাগান বাজার থেকে মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। অনেক ধন্যবাদ মফিজুলকে।